$2 বিলিয়ন অর্থাৎ প্রায় 22,000 কোটি টাকা চুরির পরিকল্পনা হয়েছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে। যদি পুরো টাকাই চলে যেত, দেশ আজকে পড়তো দুর্ভিক্ষে। এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরো বাংলাদেশকে লুট করার প্ল্যান ছিল বলে মন্তব্য করেন তিনি। 13 এপ্রিল এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, আজকে যদি $2 বিলিয়ন বেরিয়ে যেত, বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ত, এমনকি দুর্ভিক্ষের মতো অবস্থাও হতে পারত। এই পরিকল্পনা ছিল একটি ফিনান্সিয়াল ক্রাইম, শুধু চুরি নয়, এটা ছিল একটা রাষ্ট্রীয় হামলার মতো। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $88 মিলিয়ন হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়। তার মধ্যে এখনো $66 মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয়নি। উপদেষ্টা জানান, এই ঘটনার পর একটি উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়েছে। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, ঘটনার সময় সিআইডি যখন তদন্তে অগ্রসর হচ্ছিল, তখন তৎকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশ দেয়া হয় যাতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অভিযোগপত্রে না আসে। তিনি আরও বলেন, আমরা জানি ফরাসউদ্দিন কমিশনের রিপোর্টে অনেক নাম উঠে এসেছে, কিন্তু এত বছর পেরিয়ে গেলেও মূল অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি। এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ও বিচার প্রক্রিয়া চললেও দেশের ভেতরে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন উপদেষ্টা।